হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। আপার প্রাইমারি ও এসএসসি চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আলোচনা করব আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। উচ্চ প্রাথমিকে 14,052 শূন্য পদে শিক্ষক নিয়োগের ছাড়পত্র হাইকোর্টের। জেনে নিন বিস্তারিত। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হলো। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হলো। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দিল। দীর্ঘ 9 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট কাটল। উচ্চ প্রাথমিক নিয়োগে 14,052 শূন্য পদে নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ 1,463 যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো এদিন। 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এর আগে 2021 সালে এসএসসি জানায় ওএমআর সিটগুলি পুনরায় মূল্যায়ন করে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া 1,463 জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। আজ হাইকোর্ট জানিয়েছে ওই 1,463 জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল তা ঠিক ছিল না, কারণ ইতিমধ্যেই দীর্ঘ সময় পেরিয়ে গেছে। কোথায় কত নম্বর পান তারা, তাদের ইন্টারভিউ কাউন্সেলিং সম্পন্ন হয়ে গেছে আগেই। ফলে নতুন করে ওএমআর সিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশে জানিয়েছে বাদ দেওয়া 1,463 জনকে যুক্ত করে ওই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। পরের 4 সপ্তাহে কাউন্সেলিংয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। অধিকাংশ কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সেলিং করাবে। এরপর অবিলম্বে সুপারিশপত্র বিলি করতে হবে, যাতে দ্রুত শিক্ষক শিক্ষিকারা স্কুলে যোগ দিতে পারেন। তাই বলাই যায় আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এটি একটি বিরাট সুখবর। অপরদিকে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। আজ যা হলো জেনে নিন। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আজ শুনানি হওয়ার কথা ছিল, তবে হয়নি। আজ 5 জন বিচারপতির কনস্টিটিউশনাল বেঞ্চের শুনানি ছিল। সেই মামলার শুনানি সারাদিন ধরেই চলে। আগামীকালও এই মামলার শুনানি হবে, ফলে সময় পাওয়া যায়নি। এই অবস্থায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল। এই মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বর মাসের শেষের দিকে হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত শুনানি হয়নি। সুপ্রিম কোর্ট এই মামলা নিয়ে বিস্তারিত শুনতে চায়। এই মামলায় বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে। আদালত তাদের নিজেদের বক্তব্য 4 সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দিয়েছে। নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। এখন দেখার বিষয় আগামী শুনানিতে কি গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।